ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর বিভিন্ন স্তরের সংগঠনগুলির সম্মেলন শুরু হয়েছে 2024 সালের মাঝামাঝি থেকে। শেষ হবে 2025-এর এপ্রিলে পার্টি কংগ্রেসের মধ্য দিয়ে। পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হবে তামিলনাড়ু রাজ্যের মাদুরাই শহরে। আমাদের রাজ্য সম্মেলন হবে হুগলি জেলার ডানকুনিতে 22 থেকে 24শে ফেব্রুয়ারি। আসলে আমরা যারা মার্ক্সবাদে বিশ্বাস করি, আমরা জানি এই প্রয়োগের যে দর্শন, এই দর্শনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের লেনিন শিখিয়েছেন, নির্দিষ্ট পরিস্থিতি নির্দিষ্ট বিশ্লেষণ। গত পার্টি কংগ্রেসে আমরা পরিস্থিতির বিশ্লেষণ করে যেসব সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম রাজনৈতিক এবং সাংগঠনিক ক্ষেত্রে, সেগুলির প্রয়োগের অভিজ্ঞতা আমরা এই সম্মেলনগুলিতে, রাজ্য স্তরের পর্যন্ত সম্মেলনগুলিতে তুলে আনার চেষ্টা করি। যা আমরা সিদ্ধান্ত করেছিলাম সেটা কোথায় আমরা প্রয়োগ করতে পারলাম, কোথায় পারলাম না, না পারলে কেন পারলাম না, আর পারলে আমাদের কী অভিজ্ঞতা হলো, এই সব বিষয়গুলো রাজ্য স্তর অবধি আমরা বিভিন্ন সম্মেলনে আলোচনা করে আমরা পার্টি কংগ্রেসে উপস্থিত হই। ওইগুলির বিশ্লেষণের মাধ্যমে আবার নতুনভাবে আমাদের রাজনৈতিক সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের জন্য। আমাদের রাজ্যের ক্ষেত্রে যে সরকারটা পরিচালিত হচ্ছে, সেই সরকারের মূল যে তৃণমূল পার্টি, তৃণমূল কংগ্রেস, তাদের মতাদর্শগত কোনো অবস্থান নেই। তারা একদিকে সাম্প্রদায়িক বিভাজনকেও কাজে লাগায়, আর অন্যদিকে ক্রনি ক্যাপিটালিজমের যে একচেটিয়া পুঁজির মালিকের যে ধান্দার পলিটিক্স, সেটাকেও তারা হাওয়া দেয়। স্বাভাবিকভাবে আমাদের রাজ্যের ক্ষেত্রে যে সমস্যাগুলি আছে, আমাদের জেলার ক্ষেত্রেও সেই সমস্যাগুলি আছে। শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, সাধারণ গরিব মধ্যবিত্ত মানুষের দুর্দশার কারণ হয়ে দাঁড়িয়েছে। শিক্ষা প্রায় উঠে গেল, স্কুলগুলি বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষক নেই, শিক্ষক নিয়োগের দুর্নীতি, স্বাস্থ্যগুলি ওই সুপার স্পেশালিটি হসপিটাল কিছু বানিয়ে রেখেছে, ঘর বাড়ি তৈরি করেছে, চিকিৎসার কোনো ব্যবস্থা নেই, গেলেই রেফার করে। আর কাজের ক্ষেত্রে তো কোনো দিশাই নেই। কখনো মুড়ি বিক্রি করতে বলছেন, কখনো চা বিক্রি করতে বলছেন, কখনো চপ ভাজতে বলছেন। ফলে একটা জটিল পরিস্থিতি। এই পরিস্থিতি থেকে সাধারণ মানুষকে বার করতেই হবে। একই সঙ্গে যখন ভোট আসে, ভোটের রাজনীতিতে এই আরএসএস পরিচালিত বিজেপি এবং তৃণমূল, এরা নিজেদের মধ্যে একটা বাইনারি করে সাম্প্রদায়িক বিভাজনের মধ্য দিয়ে। এই বাইনারি ভাঙতে হবে। ধর্ম নিয়ে রাজনীতির মূল জায়গায় যদি আঘাত করতে হয়, আসলে এই বিভাজনটা ঘটানো যায় সেই মানুষদের মধ্যে খুব সহজে যারা নিরাপত্তাহীনতায় ভোগেন। ফলে তাদের নিরাপত্তাহীনতার কারণগুলি নিয়ে আমাদের ছোট বড় লড়াই আন্দোলন করতে হবে। এবং একই সঙ্গে মতাদর্শগতভাবে সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। আমাদের জেলায় এখন সবথেকে বড় সমস্যা জল, জঙ্গল, জমি লুট হচ্ছে। দেউচা পাচামিতে খোলামুখ কয়লার খনির নামে আদিবাসী সংখ্যালঘু অংশের মানুষকে উচ্ছেদ করা হচ্ছে। আসলে কিছুই হবে না। ওখানে অবৈজ্ঞানিকভাবে খননের পরিকল্পনা করা হচ্ছে। আসলে একচেটিয়া পুঁজির মালিক আদানিকে তুষ্ট করার জন্য এসব করা হচ্ছে, আদানিকে বিক্রি করা হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের ওই এলাকা সহ আমাদের গোটা জেলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে লড়াই আন্দোলন করছে এবং আগামী দিনে করবে। ফলে এই সব বিষয়গুলি নিয়ে আমাদের সাংগঠনিক শক্তিকে মজবুত করে লড়াই আন্দোলনে যাওয়ার অঙ্গীকারই আমরা আমাদের সম্মেলনগুলোর মধ্য দিয়ে নিয়েছি। এবং আগামী দিনে পার্টি কংগ্রেসে যে রাজনৈতিক সাংগঠনিক সিদ্ধান্ত হবে, তাকে কার্যকরী করার জন্য
আমাদের উপযুক্ত সংগঠন গড়ে তোলাই হচ্ছে আমাদের মূল কাজ।